ভাই ভাই পাইপ এরকম করছেন কে ভাই? সমস্যা কি ভাই? আরে ভাই বারবার আপনাকে বলছিলাম যে ভাই আরএফএল পাইপ নিয়ে আসেন না, এন মোহাম্মদ পাইপ নিয়ে আসেন। আপনি আমার কি উত্তর দিছিলেন? জান নাকি বলে এন মোহাম্মদের দাদন খাইছি। এখন যে আপনি আরএফএল পাইপটা নিয়ে আসেন, আমি কি প্যাচ করতে পারতেছি? 1000 টাকা বেশি চাইছিলাম ভাই, আপনি বলছিলেন না কেন? এখন যে আমার 2-3টা লেবার বেশি লাগছে, এর টাকা দিবেন। আমি তো ভাই জানি না, আপনারা কাজে ভালো জানেন, আপনারাই তো জানেন ভাই। এই যে শুনেন, আপনাদেরকে আসলে বললে বলেন যে দাদন খাইছেন, কত কথা বলেন যে পার্সেন্ট খান। ভালো উদ্দেশ্য আপনাদের দিলেই একটা ডিসিশন দেব ভালো মন্দ, আপনারা আমাদের খারাপ ভাবেন। বাড়িওয়ালা ভালো মন্দ বলতে গেলে, একটা দোকানে মাল পাওয়া যায় কোথায়, এই কথা বলতে গেলেই আপনারা বলেন যে ভাই আমরা নাকি দাদন খাই। এই যে দেখেন যে দোকান পাইপটা নিয়েছেন, একটু দেখেন তো, এদিকে আসেন তো। প্যাচ কাটাতে পারিনি, দেখছেন প্যাচ কাটাতে গেলে কি হয়েছে, ভেঙে গেছে। আর এখানে এন মোহাম্মদ পাইপ হলে চোখ বুঝে আমি প্যাচ কাটাতে পারতাম। এর জন্য আমি বলি যে আরএফএল এর আগের মতো নাই। হ্যাঁ, এক সময় ভালো ছিল, কিন্তু এখন আর সেই পাইপ নাই, এখন সব ডুপ্লিকেট বের হয়েছে। এখন আমাদের চট্টগ্রামের যে এন মোহাম্মদ পাইপটা বের হয়েছে, ফিটিং বলেন, পাইপ বলেন, টাঙ্কি বলেন, খুবই সুন্দর। আরএফএল এর যে সেরা টাঙ্কি আছে, টাঙ্কির উপর বসলে দেবে যায়। আর আরএফএল এর এন মোহাম্মদ এর উপর যদি দাঁড়ানো যায় দুইজন, দাবে না। এত শক্ত হার্ডি, ওজনও অনেক বেশি। এর জন্য বর্তমান আরএফএল আউট, এন মোহাম্মদ সঠিক। এখন থেকে এন মোহাম্মদের কাজ করুন, যারাই আছেন এন মোহাম্মদ দিয়ে কাজ করবেন। এর জন্য এই দেখুন, বারবার আমি আপনাদের দেখাই, ভেঙে গেছে, প্যাচ কাটাইতে পারতেছে না। এই দেখুন ডাইসের সাথে এখনো কিন্তু লেগে আছে আমার এই ভাঙার টুকরাগুলা। এর জন্য এখন থেকে এগুলো আউট করতে হবে। আপনার যখন অনেক কষ্ট করে দেয়ার প্যাচ কাটানো যায়, দেখান তো, এই যে এইটুক প্যাচ কাটছে, তারপরে ভেঙে গেছে। এখন এখানে যদি আমি একটা ফিটিং লাগাই, পানির প্রেসারে তো অনেক সময় এটা লিকেজ করবে। তাহলে এই জিনিসটা অবশ্যই টাইলস করেন, প্লাস্টার করেন, তখন পানি আস্তে আস্তে ভিজে যাবে ওয়াল। তাহলে কি হবে, এই জিনিসগুলো দিয়ে কাজ করা যাবে না। এটা হলো বর্তমানে একদমই নর্মাল চলে আসছে আরএফএল। তো পিওভিআরস ভিডিওটা আজকে শুধুমাত্র মিস্ত্রি বা বাড়িওয়ালাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা, যারা বলেন মিস্ত্রিদেরকে দাদন খোর, তাদেরকে আজকে এই ভিডিওটা আমি দেখানো। যারা দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমরা কেন বলি যে ভাই এই মালটা নিয়ে আসেন। যদি ওই মালটা নেন, আপনার বাড়িতে সুবিধা হয়, কাজটা সুন্দর হয়, এবং আমি কাজ করতে গেলে আমার সময় বাঁচে, কাজটাও সুন্দর হয়। এর জন্য আমরা অনেক সময় অনেক ফিটিং এর নাম বলে থাকি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।